এই মুভির সেরা সবথেকে ভালো কথা আমার যেটা লেগেছে, সৌরভ শুক্লা যখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, যেহেতু দুই জলই ঠিক আছে, জগদীশ মিশ্রা, জগদীশ ত্যাগী, ঠিক আছে, দুই জলই যেহেতু সৎ, সেই জন্য তারা এখনও ঢাকা গাচ্ছে। তারা যদি অসৎ হতো তারা এগিয়ে যেত। আপনারাও আশেপাশে অনেক মানুষকে দেখবেন, আপনাদের লোকালে অনেক মানুষ দেখবেন, হঠাৎ করেই তারা অনেক তত্ত্ব করে এগিয়ে যাচ্ছে, আর আপনি একবারে যেন মনে হচ্ছে যারা কী করে এগিয়ে যাচ্ছে আপনি কিছু বলতেই পারছেন না। তবে একটা কথা মনে রাখবেন, ঠিক আছে, যারা সৎ মানুষ, পরিশ্রমী মানুষ, তাদেরকে বড় হতে অনেক টাইম লাগবে, আর অসৎ মানুষদের বড় হতে বেশিক্ষণ টাইম লাগে না। ঠিক আছে, এই মুভিতে সেটা দেখানো হয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দন, ফিল্মি চন্দন চ্যানেল স্বাগত। আজকে চলে এলাম নতুন মুভির রিভিউ নিয়ে। মুভিটার নাম হচ্ছে জলি LLB 3, যেটা এটা থার্ড সিকুয়েল হচ্ছে। জলি LLB 1 ছিল, যেখানে আরশা দর্শী, অমৃতা রাও ছিল বিপরীতে, এবং আর দ্বিতীয়তে ছিল অক্ষয় কুমার, তার বিপরীতে ছিল উমা কুরেশি। এবং এই দুটো মুভিতেই যে কমন ফ্যাক্টর ছিল, যেটা মজার ব্যাপার ছিল, সেটা হচ্ছে সৌরভ শুক্লাকে এই মুভিতে দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা, এই মুভির হচ্ছে ডিরেক্টর হচ্ছে সুভাষ কাপুর, যে আর 1টাও খুব ভালো ছিল, 2টাও ভালো ছিল, এটা পার্ট 3টা আমারও আমার মোটামুটি বলতে এই মুভিটা ওভারঅল আমার এই মুভিটা খুব ভালো লেগেছে। আচ্ছা, এই মুভিতে যেটা আমার ভালো, সবথেকে ভালো কী লেগেছে এবং কিছুটা খারাপ কী লেগেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আচ্ছা, এই মুভিতে আমি প্রথমেই বলেছি, অভিনয় আছে আরশাদ বার্সি, অক্ষয় কুমার, অমৃতা রাও, উমা কুরেশি, তার সঙ্গে সঙ্গে আছে সৌরভ শুক্লা জজ, এবং তার সঙ্গে সঙ্গে বাংলার ভেরি মানে কমেডি অ্যাক্টর এবং সবথেকে ভালো অ্যাক্টর এবং আমার পছন্দের অভিনেতা খোরাস মুখার্জি দেখতে পাবেন ডিএম হিসাবে। এবং তার সঙ্গে সঙ্গে কমেডি অভিনেতা একটু আলাদা জনের মুভি করেছে গজরাজ রাও। ঠিক আছে, এখানে গজরাজ রাওকেও আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, আর এই মুভি সব প্রথমেই বলে রাখি, এই মুভি যারা কৃষকদের যে দুর্দশা, যে ব্যথা, যারা কিছুই বোঝেন না বা কী ব্যাপার চলে, ঠিক আছে, জমি নিয়ে কী ব্যাপার চলে, কর্পোরেট লেভেলে জমি নিয়ে কী ব্যাপার করে, সরকারের কী ব্যাপার চলে, ঠিক আছে, যারা কিছুই জানেন না তারা এই মুভি অবশ্যই দেখবেন। আর আপনারা তো জানেন যে খবর চ্যানেল মনেই মাথার যন্ত্রণা, গ্যাস, অ্যাসিডিটি, বমি হবে। ঠিক আছে, খবর দেখে আমরা কিছু জানতে পারবেন না, কিন্তু যারা নলেজ মানে জ্ঞানের কিছু মুভি বা মুভি দেখে কিছু শিখতে চান, তারা অবশ্যই এই মুভিটা দেখবেন। এই মুভিতে কিছু শিক্ষণীয় ব্যাপার আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এই মুভিতে সবদিকে যদি আমার ভালো লাগে থাকে, একটা শেষের যে 25-30 মিনিট, যারা হয়তো গোটা মুভি আপনার দেখতে ভালো লাগেনি, যারা বড় গোটা মুভিতে বসে মুভি দেখে, এখনকার সোশ্যাল মিডিয়া ধরে শর্ট ভিডিও দেখতে পছন্দ করে, কিন্তু যারা সত্যিকারের বইটা দেখে কিছু শিখতে চান, অবশ্যই দয়া করে প্লিজ এই শেষের যে 25-30 মিনিট যে কোর্ট ড্রামা, সেটা অবশ্যই দেখবেন। এই মুভিতে ওই কোর্ট ড্রামার মধ্যে অনেক কিছু দেখানো হয়েছে, অনেক কিছু বলা হয়েছে, আর সবথেকে আমার যেটা ভালো লাগছে সেটা আপনাদের সামনে তুলে ধরব। আচ্ছা, এই মুভিতে উকিল বলছে, মানে যে শিল্পপতি আছে তাকে বলছে, এক কাজ করুন না, জমির জন্য যা টাকা দিচ্ছে কৃষকদেরকে, যখন আপনি শিল্প করতে যাচ্ছেন, কৃষকদেরকে জমির জন্য যা টাকা দিচ্ছেন, এবং প্রতি মাসে বা প্রতি বছরে আপনার যে লাভ হচ্ছে তার লাভের কিছুটা অংশ, 10% হোক, 20% হোক, আপনার কৃষকদের নাম করে দিন, তাহলে তাদেরও জমি দিতে অসুবিধা হয়নি। ঠিক আছে, এটা একটা মানে মারাত্মক সুন্দর প্রপোজাল। ঠিক আছে, আমারও মানে আমি তখন ছোট ছিলাম, ঠিক আছে, তবুও আমাদের নন্দীগ্রামে, আমাদের এখানে আশেপাশে নন্দীগ্রামে একটা জমি নিয়ে বিশাল একটা বড় আন্দোলন হয়েছিল। তখনকার সময়ে যদি তখনকার সরকার যদি এরকম ধরনের প্রপোজাল দিত, তাহলে খুব ভালো হতো, যে জমির দরে যা টাকা দিচ্ছি, এবং আমরা যে এখানে শিল্প করবো, সেই শিল্পের জন্য, ঠিক আছে, বছরে যে আমার যে কোম্পানি যে লাভ করবে তার 10% বা 5% হোক বা 15% হোক, যে যাই হোক, ঠিক আছে, সেটা যদি কৃষকদের দেওয়া হতো, কৃষকদের কোনো মোটামুটি কোনো রকম অসুবিধা হতো না। এটা সুন্দর প্রপোজাল এই মুভির মাধ্যমে দেখানো হয়েছে, যেটা আমার সবথেকে ভালো লাগে, যে ভবিষ্যতে যখন কোথাও জমিভূমি, কোথাও কোনো শিল্প হবে বা কোথাও কোনো কারখানা হবে, শিল্পপতিরা, ঠিক আছে, যদি এই ধরনের প্রপোজাল দেয়, কোনো কৃষকদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এই মুভিতে মোটামুটি কমেডি হিসাবে সৌরভ শুক্লা অসাধারণ। ঠিক আছে, সৌরভ শুক্লা তো মোটামুটি এই মুভি জলি LLB সিরিজের মানে সবদিকে যদি হিরো বাদে, মানে হিরোকে যদি কেউ টপকে যায়, সেটা হচ্ছে সৌরভ শুক্লার অভিনয়। সৌরভ শুক্লা এই বই নিজেকে একটা আলাদা ফান চরিত্র, একটা লাভার বয় হিসেবে দেখানো হয়েছে, কখনো স্ট্রং, কখনো লাভার বয় দেখানো হয়েছে। আপনারা তো জানেন আরশাদ বদি এমনিতেই কমেডি, ঠিক আছে, অক্ষয় কুমারও কমেডি। ঠিক আছে, এবার এইখানে প্রথমে বইটা শুরু হবে কোর্টপাড়ায়, একই কোর্টপাড়ায় দুজনের অফিস আছে, তার কেস, দুজনের নামই জলি, তার কেস, সে তার কেস নেবে। একটা প্রথমে কমেডির ড্রামা দিয়ে শুরু হবে, এবং বইটা শেষে একটা কৃষকের করুণ কাহিনী, একটা গ্রামের কাহিনী, যেখানে জোর
কিছু টাকা দিয়ে পুরো গ্রামটার জমিগুলো সব কিনে নেওয়া হচ্ছিল, সেখানে একটা কৃষক ঢুকে দাঁড়াচ্ছে, যাকে সেও প্রথমে বইয়ের ফার্স্টেই আরম্ভ হয়েছে কলসি গলা দিয়ে মরে যাবে, এবং সেইখানকার যে তার যে ঘরে যে পুত্রবধূ আছে তার নামে বদনাম দিয়ে তাকেও গলায় দড়ি দিয়ে বাধ্য করা হবে, এবং সেইখানে যে বৃদ্ধ মহিলা সেই এই দু জলিকে তাদের ভিতরে যে মানবিকতাকে জাগিয়ে তুলবে এবং তারা কেসটা জয় করবে। ঠিক আছে, এটা আমি সংক্ষেপে বইটা বললাম, এবং মুভিটা অবশ্যই দেখুন, অবশ্যই ভালো সিনেমা। ঠিক আছে, যারা মুভির মাধ্যমে কিছু শিখতে যান, বা যারা আমার মতো চার দেয়ালের মধ্যে দিনের পর দিন আপনাদের চলে যায়, ঠিক আছে, যা বাইরে কি হচ্ছে, কর্পোরেট লেভেলে কী হচ্ছে বা সরকারে কী হচ্ছে, যারা কিছুই জানেন না, তারা এইসব মুভি দেখেও বাইরে অনেক কিছু জানা যায়। যারা কিছু শিখতে যান মুভি দেখে, তারা এই মুভিটা দেখে অবশ্যই শিখতে পারবেন। ঠিক আছে, আমি ওই প্রথমেই বললাম যে গোটা মুভি যদি নাও দেখেন ঠিক আছে, কিন্তু বইয়ের শেষের যে 25-30 মিনিট যে কোর ড্রামাটা, আপনার অবশ্যই কোর ড্রামাটা দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। ওভারঅল বলতে গেলে এই মুভিতে সবাই খুব ভালো অভিনেতা। ঠিক আছে, এবং যে যার অভিনয় দক্ষতা থাকে এই আপনার মন জয় করবে। শুধু বইটার মধ্যে যে মাইনাস কিছু পয়েন্ট দেখেন, যে বইটা যেহেতু এত লেন্দি, যেহেতু এত অভিনেতারা আছে, তাদেরকে আলাদা করে তার নিজের স্ক্রিন প্রেজেন্সিতে গিয়ে, ঠিক আছে, স্ক্রিনে যে উপস্থিত দেখাতে গিয়ে বইটা অনেক লেন্থ হয়েছে, যে মাঝখানে আপনাকে বোরিং ফিল করাবে। আর এইখানে যে গজরাজ রাও ভিলেন হিসাবে যেন মোটামুটি একটা অতটা মানুষই খায়নি, কিন্তু বলতে গেলে বইটা সেই ছাড়া কিন্তু বইটা খুবই ভালো। ঠিক আছে, এবং এই মুভিতে সবাইকার একবারে কাচ্চা খুলে দিয়েছে আগে যাবো বলতে গেলে। একটা উকিল যার বিশাল বড় ফার্ম হাউস আছে, যে একটা শিল্পপতি তার বিশাল বড় সমাজে একটা জজ যার বিশাল বড় ফার্ম হাউস আছে, তাদেরকে সেখানে বলা হয়েছে যে আপনাদের ওই জমিটা কেন দরকার। ঠিক আছে, আপনাদের যদি দেওয়ারই এত ইচ্ছা থাকে, তা আপনাদের নিজস্ব একটা ফার্ম হাউস যে আছে, সেই ফার্ম হাউসে এটা শিল্পটা করতে পারুন, আপনাদের যে ফার্ম হাউস সেটা দিয়ে দিন। ঠিক আছে, একটা ফার্ম হাউসে, আপনাদের এতগুলো ফার্ম হাউসে আপনাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো শিল্পপতি কেউ বা কোনো সরকার সেটা কিছু করতে পারবে। ঠিক আছে, তাহলে একটা কৃষক যা তার জমি দিতে ইচ্ছা নেই, তার ইচ্ছার বিরুদ্ধে কোনো সেইখানে শিল্প করা হবে। এই মুভিতেও খুব এত কিছু ভালো মাঝে ভালো পয়েন্ট আছে, তার সঙ্গে কমেডি আছে। কমেডি এত সুন্দর বইটা অবশ্যই দেখবেন, এবং বলবো আপনারা সবাই এই মুভিটা দেখুন, এবং অবশ্যই এটা ভালো সিনেমা। যারা মুভি রিভিউ দেখে যারা নিজের সময় মুভি দেখতে ভালোবাসেন, বা তাদের বাজে মুভি দেখে তাদের সময়টা নষ্ট করতে না চান, যারা মুভি রিভিউ দেখে বই দেখতে ভালোবাসেন, আমি তো বলবো, রেকমেন্ড করবো আপনারা অবশ্যই এই মুভিটা দেখুন। ঠিক আছে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং ভালো সিনেমা রিভিউ পেতে বা রিভিউ দেখে সিনেমা দেখতে পছন্দ করেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করবেন, বাংলার ক্রিয়েটারদের সাপোর্ট করবেন। নমস্কার।